দুখুমিয়া, powered by AKT ঘি, co-sponsored by আবরণ। নমস্কার, সুপ্রভাত, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান দুখুমিয়া। আমরা এই দিনগুলোতে নজরুল গীতিকে সঙ্গে করে পথ চলি। কবি নজরুল ইসলামের যে ভাবনা চিন্তা, তার যে মননশীলতা, সমস্ত কিছু নিয়ে আমাদের এই সকালটা সেজে ওঠে গানে গানে। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আমার ভীষণ প্রিয় শিল্পী, আপনাদেরও ভীষণ পরিচিত এবং প্রিয় শিল্পী, চলুন আলাপ করাই। আমাদের সঙ্গে রয়েছেন সুকন্যা কর্মকার। অনেক স্বাগত, সুপ্রভাত, সেই সঙ্গে অনেক শুভেচ্ছা। একদম, পুজোর পরে তোমার সাথে আমার প্রথম আজকে অনুষ্ঠান করা। বিজয়া এবং দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন তোমাকেও জানাই এবং আমার দর্শক বন্ধুদেরও জানাই। তোমাকেও একেবারে শুভ বিজয়া, শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা। ভাইফোঁটা গেল গতকাল, সব কিছু মিলে আমাদের দেখো এই উৎসব পার্বণ মুখর দিনগুলো কিন্তু বেশ কাটলো, খুব সুন্দর। ঠিক, সঙ্গে এই যে গানের সাথে যারা তাল মেলান, গানকে যারা খুব সুন্দর করে সাজিয়ে তোলেন, স্বাগত জানাবো। আমাদের যন্ত্রানুর সঙ্গে যারা রয়েছেন, অভিজিৎদা রয়েছেন কিবোর্ডে, মৃগাঙ্কদা তবলায়, বিক্রমদা অক্টোপ্যাডে, তার সাথে আমাদের পুরো টিম তো রয়েছে, যাদের হাত ধরে এই অনুষ্ঠান পৌঁছে যায় আপনাদের ঘরে ঘরে। তাই চলুন সবাইকে সুপ্রভাত স্বাগত জানিয়ে গানে গানে আমাদের আজ সকালের যাত্রাপথ শুরু করি। গানের সুরে থাকলে মনটা বেশ ভালো থাকে, তাই আমরা সকালবেলাটাই এই উদ্যোগে, এই প্রয়াসে শুরু করি একটা সুন্দর সময় ধরে সঙ্গীতের সাথে যাত্রা। কি গান দিয়ে শুরু করছে সকাল? হ্যাঁ, কবিকে স্মরণ করে তারই যত সৃষ্টি গান আজকে শোনাবো। প্রথমে আসলে আমরা তো দীপাবলি সবে সবে পেরোলাম, হয়তো অনেক মণ্ডপ থেকে এখনও ঠাকুর হয়তো বিসর্জন হয়নি, এখনও মানে চলছে আর কি কাজকর্ম। তো সেই জন্য বেশ কয়েকটা গান আমি একটু মায়ের স্মরণ করে, যে সমস্ত গান শ্যামাসঙ্গীত, ভক্তিগীতি কবি লিখেছেন, অসাধারণ তার সৃষ্টি ভাণ্ডার, সেখান থেকেই কয়েকটি গান চয়ন করেছি, সেগুলো শোনাই। মহা
পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোক পালিকা মহাবিদ্যা মহাবিদ্যা মহাবিদ্যা। বাহ, কত সুন্দর একটা সকাল শুরু করলে গানে গানে। এবং এই যে শ্যামা সঙ্গীত, কবি কাজী নজরুল ইসলাম প্রচুর শ্যামা সঙ্গীত রচনা করেছেন, গানে সুর দিয়েছেন। এবং তার দেখো, তিনি একজন মুসলিম কবি হয়েও যে হিন্দু দেবীকে নিয়ে এত সুন্দর সব রচনা করেছেন, এটাই কিন্তু বলা চলে একরকম অসাম্প্রদায়িকতার যে চেতনা, সেই চেতনা বোধ ফুটে উঠেছে তার এই রচনার মধ্যে দিয়ে। এটা একটা অসাধারণ দৃষ্টান্ত আমি মনে করি, একেবারে একটা অসাধারণ দৃষ্টান্ত। তার কারণ আমরা বলি, কিন্তু মানে কি বলবো, উনি মুসলিম কবি হয়েও আমরা সেটাকে মনে করি না মানবতাই সেরা ধর্ম, সবচেয়ে বড় ধর্ম, সেটাকেই মনে করি। এ কথা বারবার বলে গেছেন তিনি। একদম। তো সেই জায়গাটা একদম মাথায় রেখে এত সুন্দর শ্যামা সঙ্গীত, আমি কাউকে অশ্রদ্ধা করছি না, বহু মানুষে বহু সাধকগণ তাদের শ্যামা সঙ্গীত রচনা করে গেছেন, কিন্তু কাজী নজরুল ইসলাম যা রচনা করে গেছেন সেটা যেন সব কিছুর ঊর্ধ্বে। একেবারেই তিনি এই যে শ্যামা সঙ্গীতের যে দর্শন, এই দর্শনকে মন থেকে উপলব্ধি করেছিলেন। কিভাবে কি কথাগুলো লিখেছেন যেন আমাদের হৃদয়কে একেবারে কিভাবে পিন পয়েন্টে ছোঁয়ার মতন অবস্থা, মানে সেই জায়গাগুলো উপলব্ধি করা যায়। তার গান শুনে সত্যি কথাই সেই রচনা, সেই কথাগুলো শুনলে পরে মানে এমনি চোখ দিয়ে জল বেয়ে যায়, এরকম একটা ব্যাপার, কোথায় যেন মনে গভীরে গিয়ে ধাক্কা মারে, এরকম একটা ব্যাপার। আর এটা মনের মধ্যে না প্রবল ভক্তি না থাকলে, একদমই নিজে যদি ভক্তিরসে ডুব দিতে না পারেন, তাহলে মানুষের মধ্যে এই অনুভূতিটাও জাগানো সম্ভব হয় না। একদম করুণ আরতি, মানে যেটাকে বলা হয় সর্বোচ্চ আরতি, যেটাকে বলা হয় সঙ্গীতের মাধ্যমে, আহা সে মানে কি আর বলবো, আমরা শুধু অনুসরণ করে গাওয়ার চেষ্টা করি মাত্র। হ্যাঁ, মানে অসাধারণ তার ভান্ডার, এ ফুরোবার নয়, এটা আমাদের সম্পদ, এটা আমরা মনে করি। এবং আজকে আমরা বেশ কিছু শ্যামা সঙ্গীত শুনছি, নিশ্চয়ই শোনাবো, শুনবো তোমার কাছে। একদম একদম। বেশ, পরের গানে যাই। হ্যাঁ, এবারেও আরেকটি অসাধারণ তার রচনা শোনাই। আমার মাতং হে তারা, আমার মাতং হে তারা, তুমি ত্রিগুণ ধরা পরাৎ পরা, মাতং হে তারা, আমার মাতং হে তারা। আমি জানি মা ও দিন দয়াময়ী, আমি জানি মা ও দিন
আজ যখন শুনছিলাম তুমি আসবে, তখন সত্যি মনটা একেবারে খুশি হয়ে গেল। বেশ কিছু ভালো নজরুল সঙ্গীত, শ্যামা সঙ্গীত নজরুল ইসলাম রচনা করেছেন, যে গান শুনবো এই আশ্বাস ছিলই। সকালটা এত সুন্দর করে গানে গানে গড়ে তুলছো। দেখো মা আমরা যখন বলি, এটা যেন মনের একটা অন্যরকম আরাম। এবং এই যে শ্যামা মায়ের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম এত সঙ্গীত রচনা করেছেন, তার জন্য বিভিন্ন সময় প্রতিবাদ হয়েছে, তার জীবনে নানা রকম ওঠাপড়া এসেছে, নানা রকম প্রতিকূলতা কবিকে সইতে হয়েছে, কিন্তু তবুও দেখতে পাই আমরা তার সৃষ্টির মধ্যে এতটুকু কোথাও যেন কবি তার এই যে একদম দিল দরিয়া মনোভাবে একের পর এক রচনা করেছেন মায়ের প্রতি ভক্তি রস নিয়ে, সেখানে যেন এতটুকু খামতি নেই। তার কলম থেমে থাকেনি এবং তার সেই ভক্তি এতখানি ছিল, তাই বোধহয় উজাড় করে এমন কথা লিখতে পেরেছেন, এমন সুর বাঁধতে পেরেছেন গানে গানে। একেবারে মনের গভীরের উপলব্ধি আর কি, অসাধারণ, মানে কিছু বলার নেই। মানে আমরা শুধু প্রাণ ভরে মন ভরে শুনি, ডুবে থাকতে চাই এসব গানে। মানে একেবারে ভক্তিটা যেন কিভাবে ফুটে ফুটে ওঠে, এর ভেতরেই রয়েছে সমস্তটা। যে কথা আমরা হয়তো বলতে পারি না, সে কথা যেন কবির এই সৃষ্টিতে সমস্ত বলা রয়েছে। একেবারেই তাই। এরপর কি শুনবো? আরও একটি শ্যামা সঙ্গীত শোনাই। তোর ভুবন
সকালটা যখন শুরু হয়, ঈশ্বর যদি আমরা আরাধনা করি, ঈশ্বরের প্রার্থনা করি, সেই সকাল আমাদের অন্যরকম এক মাত্রা পায়। আর তেমনই কিছু দেখুন, এই তো কিছুদিন হলো মাত্র আমরা শ্যামার উৎসবে মেতে উঠেছিলাম, কিছুদিন পার করেছি, কিন্তু গানের মধ্যে সেই রেশটা রয়ে গেছে। বহু জায়গায় এখনো পর্যন্ত বোধহয় বিসর্জন হয়েছে মায়ের, কিছু জায়গায় এখনো বাকি রয়েছে। আমরা সেই মাতৃ আরাধনায়, মাতৃ বন্দনায় যেমন মেতে উঠেছিলাম সেই সময়, সেই রেশটা রয়েছে, আমার আনন্দের রেশটা রয়েছে। আর তেমনই এক সকালে আমরা আজকে একের পর এক শ্যামা সঙ্গীত শুনছি। আর সত্যি তাই, দেখো শ্যামা গানের একটা আলাদাই মাধুর্য রয়েছে, এবং বিশেষ করে বেশ কিছু শিল্পী রয়েছেন এমন যাদের কণ্ঠ আলাদা করে একটা অন্যরকম জায়গা তৈরি করে কিছু গানের। বহু শিল্পীদের সান্নিধ্যে আসা এবং সেই সঙ্গে চলা, এটা কিন্তু একটা পরম পাওনা অবশ্যই বলবো। সময়ের সাথে চলতে চলতে গান আরও শুনবো আমরা, এমনই গানে থাকবো কথায়ও। তবে ওপারে আপনারা রয়েছেন, আপনাদের জন্য বলি, আপনাদের আবেদন থাকতেই পারে। সরাসরি কথা বলার নাম্বারে ফোন কলসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকুন। দুখুমিয়া, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন দুখুমিয়া, এবং আজকে এই অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন আমার খুব একজন প্রিয় শিল্পী। তাই আর কথা নয়, বরং আমরা গান শুনবো আজকে, না প্রচুর গান শুনবো, আমার এটাই মনে হচ্ছে। না আসলে তুমি আমাকে প্রিয় শিল্পী বলছো ঠিক কথা, কিন্তু তোমার উপস্থাপনাও আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে উপস্থাপনা। ধন্যবাদ। ভীষণ ভালো লাগে, এবং আসলে কি হয়, এই কোঅর্ডিনেশনটা ঠিকঠাক হলে তখন গাইতে আরও ভালো লাগে। জানি না কতটুকু পারছি, সবটা ঈশ্বরের আশীর্বাদ, এবং যারা শুনছেন তারা জানাবেন, কিন্তু চেষ্টা করছি। আমি খুব আমি অনেকবার ভেবেছি নিজেকে যে শিল্পীদের গান আমি শুনতে পছন্দ করি, অনেকবার শুনেছি যাদেরকে, তবুও বলি সবার কাছেই, সবার দিক থেকে সবাইকে সম্মান জানিয়েই বলছি, তুমি আসবে শুনে আজকে কিন্তু আমি ভীষণ খুশি হয়ে গেছি। যেটা বললাম, এটা মন থেকে আমার মনে হলো যে না, আজকে সুকন্যা দিয়ে আসছে, সকালটা বেশ ভালো কাটবে গানে গানে। চলো, এবার অনেকগুলো শ্যামা সঙ্গীত শোনালাম, এবার একটি রাগ প্রধান অঙ্গের গান। এটা কিন্তু বেশ অল্পশ্রুত একটি গান। এই গানটি খুব বেশি শোনা যায় না, এবং এই গানটির রেকর্ড সংখ্যাও বেশ কম। তবে আমি নিজে আমার ইউটিউব চ্যানেল থেকে গত বছর নজরুল গীতি এই গানটি আমি বার করেছি আলাদা করে গেয়ে, তো শোনাই। আচ্ছা, রিনিকি ঝিনিকি ঝিনি, রিনি রিনি ঝিনি ঝিনি, বাজে পায়রা বাজে। রিনিকি ঝিনিকি ঝিনি, রিনি রিনি ঝিনি ঝিনি, বাজে পায়রা বাজে। নল কিশোরী রায় অভিসারে ভবন তে আগে
ছবিও ভালো এলোমেলো কুন্তল ছায়ানো টেনে চলে মধুকর গুঞ্জে মাধবী কুঞ্জে কুসুম দীপালি জলে আবে ছবিও ভালো এলোমেলো কুন্তল ছায়ানো টেনে চলে মধুকর গুঞ্জে মাধবী কুঞ্জে কুসুম দীপালি জলে কুসুম দীপালি জলে কুসুম দীপালি জলে সেরূপ হেরে হায় মুরলি থামিয়া যায় সেরূপ হেরে হায় মুরলি থামিয়া যায় পথ ভোলা শশী কাননে এলো যেন রাধা সাজে রিনিকি ঝিনিকি ঝিনি রিনি রিনি ঝিনি ঝিনি বাজে পায়না বাজে ঝিনিকি ঝিনিকি ঝিনি রিনি রিনি ঝিনি ঝিনি বাজে পায়না বাজে নল কিশোরী ধায় অভিসারে ভবন সে আগে কোন মাঝে নল কিশোরী ধায় অভিসারে ভবন সে আগে বন মাঝে রিনিকি ঝিনিকি ঝিনি রিনি রিনি ঝিনি ঝিনি বাজে পায়না রিনিকি ঝিনিকি ঝিনি রিনি রিনি ঝিনি ঝিনি বাজে পায়না রিনিকি ঝিনিকি ঝিনি রিনি রিনি ঝিনি ঝিনি রিনি রিনি ঝিনি ঝিনি রিনি রিনি ঝিনি ঝিনি বাজে পায়না। বাহ, কি অসাধারণ গান, খুব ভালো। অসাধারণ, সত্যি গানটা ভীষণ সুন্দর। এই গানটা খুব বেশি রেকর্ড হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি এরকম একটা অল্পশ্রুত গান যাতে মানুষের সামনে আসে, এরকম সুন্দর একটা গান, তাই চেষ্টা করা আর কি। মানুষের ভালো লাগলে সেটাই আমাদের চেষ্টার স্বীকৃতি আর কি, আর কিছু না। একেবারেই, সবসময় তাই। একজন শিল্পীর কাছে এটাই বড় প্রাপ্তি যে মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা বিষয়টা পেল। তবে বলি যে বেশ কিছু স্বল্পশ্রুত গান রয়েছে, কিছু গান হয়তো আমরা বহুবার শুনেছি, প্রত্যেকটি ক্ষেত্রেই যেন একটা অপূর্ণতা থেকে যায়, মনে হয় যে আরও শুনি, আরও যদি শুনতে পেতাম। ঠিক। তুমি এই গানের যে জার্নিটা শুরু করেছো, আরও কি প্ল্যানিং রয়েছে আগামী দিনে? আসলে প্ল্যানিং শুধু বলা যায় যে গানটা নিয়ে সারা জীবন চলতে পারা, এটা আমার সবচেয়ে বড় প্ল্যানিং। আর কোনো বিশেষ কোনো প্ল্যানিং করি না, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি আমার গলার সুরটা দিও, রেখো, যতদিন প্রাণ আছে ততদিন যেন গান থাকে, এটুকুই প্রার্থনা, আর কিছু না। যদি সঙ্গীতের মাধ্যমে মানুষের একটু হলেও আশীর্বাদ বা যদি একটু হলেও কাছে যেতে পারি, এটা এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। ঈশ্বরের কথায় তিনি বলেন যে সুর এমন এক বড় অস্ত্র এবং এমন এক বড় শক্তি যে, হ্যাঁ, যে এবং এক মানুষের মনকে আর এক মানুষের সাথে খুব সুন্দর করে বাঁধতে পারে, এমন শক্তি রয়েছে সুরের মধ্যে। একদমই তাই। কত অচেনা মানুষ আমাদের কাছের হয়ে যায় এই সুরের মাধ্যমে, একেবারে বহু মানুষ, বহু মানুষ। ঠিক তাই। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি শিশি কাঞ্জিলাল নিউ ব্যারাকপুর থেকে বলছি। বলুন। আমি আপনাদের যখন 4 ঘন্টার প্রোগ্রাম তখন থেকে আমি আপনাদের, একটু জোরে বলতে হবে, বোঝা যাচ্ছে না। আমার একটু যাই হোক, আমি ওই বল রে জবাব বল কোন এই সময় নজরুলের এই গানটা শুনতে চাইছি। আচ্ছা,
অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমারও একটা বেশ পছন্দের গান, এবং শ্যামা সঙ্গীত যারা শুনতে ভালোবাসেন, সবাই ভালোবাসি কম বেশি, তাই কিন্তু তাদের একেবারে মনের গান কিন্তু এই গানটি। তবে এবার কি শুনবো বলো? হ্যাঁ, বেশ কিছু শ্যামা সঙ্গীত শুনিয়েছি, তাই এবার একটু চাইছি যে একটু কবির যে সৃষ্টির ভাণ্ডার, বিভিন্ন দিকের বিভিন্ন ধারার গান আছে, সেগুলো একটু চেষ্টা করছি দু একটা গাওয়ার। একটা রাগ প্রধান অঙ্গের গান শোনালাম, এবার একটি কাব্যগীতি শোনাই। সকালে সূর্য ওঠা সফল হলো
গানের কথা এবং সুর শুনতে শুনতে মনে হচ্ছিল যে নজরুল গীতির বৈশিষ্ট্যটাই এমন, একেবারে বৈচিত্র্যপূর্ণ। আর নানা রকম নানা ধারার গান যে কবি রচনা করেছেন, কি নেই সেখানে। যেমন রয়েছে কীর্তনাঙ্গিকের গান, ভজন, গজল রয়েছে, তার সঙ্গে ভক্তিগীতি, শ্যামাসঙ্গীতের প্রচুর ভাণ্ডার রয়েছে। এছাড়াও দেখো এই যে কাব্যগান বললে পরে যতগুলো ধারার গান আছে এবং বিভিন্ন ধারার যে রাগ রয়েছে, সমস্তটাই তার সৃষ্টির ভাণ্ডারে কিন্তু রয়েছে এবং আমরা সমৃদ্ধ হয়েছি তার মতো একজন মানুষকে পেয়ে। অ্যাকচুয়ালি না, আসলে যদি বলি, ওনারা হচ্ছেন মহামানব। আসলে আমি তো মনে করি ঈশ্বর, একেবারে আমি ঈশ্বর ছাড়া কিছু মনে করি না। তার কারণ মানে সারাটা দিন বা সারা জীবনই তাদের সৃষ্টিকে সাথে করেই, তাদের সৃষ্টিকে মাথায় নিয়ে, ভেতর অন্তরে নিয়ে আমরা চলছি। তো ঈশ্বর ছাড়া তাদের অন্য কিছু রূপে আমি আর বর্ণনা করতে পারি না, ঈশ্বরই মনে করি। একেবারে দেখো কাজী নজরুল ইসলামের জীবনের যে সৃষ্টিশীলতা এবং তিনি যে ভালোভাবে রচনা করতে পেরেছেন, সেই পরিধিটা কিন্তু জীবদ্দশায় খুব বেশি দিন ছিল না, বেশ কিছু বছর ছিল, কিন্তু অধিকাংশটাই যদি পরের দিকে দেখি, তিনি কিন্তু অসুস্থতায় কাটিয়েছেন। একসময় বাক রোধ হয়ে গেছে কবির। কিন্তু তাই বলি যে এই যে রচনা করেছেন একের পর এক গান, কিংবা তার যে বিভিন্ন রকম কাব্য, উপন্যাস, যা কিছু রচনা করেছেন, তার সৃষ্টির মধ্যে এত কিছু রয়েছে, এত ভাণ্ডার, সমৃদ্ধ সেই ভাণ্ডার এক জীবনে কারোর পক্ষে কি সম্ভব হয় আদৌ? এই স্বল্প পরিসর জীবনে স্বয়ং ঈশ্বরই তো, ঈশ্বর প্রদত্ত কিছু মানুষ বোধহয় এমন এমনভাবে পৃথিবীতে আসেন নতুন কিছু একটা রচনা করবেন বলেই। পরের গানে যাই। এই গানটি সকলেরই পরিচিত একটি জনপ্রিয় গান। এটি কাজী নজরুল ইসলামের একটি ভজন গান। অসাধারণ, কথাটা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সত্যি তাই, আমরা কখন কি অবস্থায় থাকি আমরা জানি না। আজ আমরা এমন আছি, হয়তো ভবিষ্যতে আরও খারাপ অবস্থায় থাকব বা ভালো অবস্থায় থাকব। তো সেই পুরো ব্যাপারটাকেই কিভাবে বলেছেন গানের কথাতে, শুনলে বোঝা যাবে। শোনাই। হ্যাঁ, শোনাই। শ্রীরামচন্দ্র যে জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি, তার হলো বনবাস,
কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান, স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত যদুপতি যার সহায়, পুত্র তার হলো হত যদুপতি যার সহায়, সমান নাহি যায় চিরদিন কাহারও সমান নাহি যায়। মহারাজা হরিশ্চন্দ্র রাজ্যদান করে শেষ, শ্মশানরক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ। মহারাজা হরিশ্চন্দ্র রাজ্যদান করে শেষ, শ্মশানরক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ। বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, ললাট লেখাকে খণ্ডায়, সমান নাহি যায় চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায় চিরদিন কাহারও সমান নাহি যায় চিরদিন কাহারও সমান নাহি যায় চিরদিন কাহারও সমান নাহি এই গানটা শুনতে শুনতে মনে হয়েছিল, দেখো ছোট্টবেলা থেকে বড় হয়েছি, ঠাকুমার প্রথম মানে আমি যে গানটা শুনি এই গানটা ঠাকুমার গলাতে। হ্যাঁ মানে তারা তো এই যে বলে না, এই যে যখন আমরা শুনি আর কি কথাগুলো, বুদ্ধি নিয়েও তিন মাথার কাছে, মানে যারা বয়স্ক মানুষ তারা একটা সঠিকভাবে মানুষকে গাইড করতে পারেন। তাই দেখবে তাদের গান কথা সব কিছুতে কিন্তু মানে কোথাও একটা খুব ভালোভাবে একটা জীবনের সম্পর্কে বার্তা থাকে তার মধ্যে, সেই কথার মধ্যে, গানের মধ্যে। আমি প্রথমে তার কাছেই শুনেছিলাম এই গানটি, মনে পড়ে গেল গান শুনতে শুনতে। তবে এই মুহূর্তে বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি মানিকপুর ইডেন পার্ক থেকে বলছিলাম। বলুন। ডক্টর মাধবীলতা দাস বলছি। আমি আপনাদের সিটিভিনের প্রোগ্রাম রোজ দেখি, মানে সেই প্রথম থেকে, যবে থেকে শুরু হয়েছে। আর শিল্পী আজকে এত সুন্দর গাইছেন, রোজই ভালো ভালো গান হয়, শুনতে পাই। আজকে মানে মন ভরে যাচ্ছে, যার জন্য ফোন না করে পারলাম না। আমি ফোন করি না, এই প্রথম ফোন করলাম সিটিভিএনে, কারণ আমি চাই যে অনেক গান শুনবো, যে কারণে ফোন করি না। কিন্তু রোজই শুনি, আমার এটা না শুনলে ভালো লাগে না। ঘুম থেকে উঠে আমার সিটিভিএন হলো প্রত্যেক দিনের সাথী। হ্যাঁ তাই, আর আপনি তো যেভাবে বলেন এত ভালো লাগে, মানে বলার না। আর যারা যারা বাদ্যশিল্পী আছে তাদেরও তুলনা নেই। হ্যাঁ, এটাই আমি, আর এর থেকে বেশি কিছু বলতে চাইছি না। আর আমার কোনো আপনার সাথে কথা বলে কিন্তু ভালো লাগলো, মানে প্রথম দিন আপনার সাথে কথা হচ্ছে আমার, সত্যি তাই। দেখুন আপনাদের
এমন ভালোবাসা আছে বলেই আমাদের এই অনুষ্ঠান এত সুন্দরভাবে এগিয়ে চলে, একটা পরিণতি লাভ করে। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। সময়ের তালে চলে আবার আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরছি বিরতির ওপারে। দুখুমিয়া পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছিলেন এতক্ষণ অনুষ্ঠান দুখুমিয়া, এবং এই যে অনুষ্ঠান চলতে থাকে এই সময়টা খুব তাড়াতাড়ি যেন পার হয়ে যায়। একেবারে শেষ অধ্যায়ের শেষ অংশটুকু নিয়ে এই মুহূর্তে আমরা আবার রয়েছি। ওপারে জানি আপনারা রয়েছেন। আজকে আমার সঙ্গে আমার খুব প্রিয় একজন শিল্পী রয়েছেন। তার গানে গানে খুব সুন্দর করে সেজে উঠেছে আজকের সকাল, তাই অপেক্ষা করে রয়েছি আমিও এরপর কি গান শুনবো, আপনাদেরও শোনাই। চলুন চলো এবারে আরও একটি খুব প্রিয় গান। বিশেষ করে আমি একজনের কথা বলবো, কেশব সান্যাল। আপনারা প্রত্যেকেই জানেন, কলার বন্ধু কেশবদা অত্যন্ত সিনিয়র মানুষ। তিনি এখন একটু অসুস্থ আছেন, তবে আস্তে আস্তে সেরে উঠছেন। কেশবদার ভীষণ প্রিয় একটি গান, আমাকে বহুবার বলেছিলেন যে সুকন্যা তুমি যদি কখনো সম্ভব হয় গানটি গেয়েও। তো আমি তার কথা ভেবে এবং অবশ্যই আমার নিজেরও ভীষণ ভালো লাগার একটি গান চেষ্টা করছি, শোনাই। কয়
যাবে ফুলে মধু পায়ে মধু করো যাবে ফুলে মধু পায়ে রহে না চঞ্চলতা শুনিতে চেয়েও না আমার মনে কথা তুমি শুনিতে চেয়েও না আমার মনে কথা দক্ষিণা বাতাস ইঙ্গিতে বোঝে দক্ষিণা বাতাস ইঙ্গিতে বোঝে কহে যাহা বনলতা শুনিতে চেয়েও না আমার মনে কথা তুমি শুনিতে চেয়েও না আমার মনে কথা গানের কথা কত সুন্দর। ভীষণ, মানে এখানে কিন্তু কবি একেবারে প্রেমিক কবি। একদমই তাই। মানে একটু আগেও একজন কবিকে পেলাম আমরা গানের মধ্যে দিয়ে, সেখানে কাজী নজরুল ইসলাম একেবারেই ভক্তি রসে ডুবে আছেন, তাই এত সুন্দর সৃষ্টি। আবার এক্ষেত্রে দেখো সম্পূর্ণ প্রেমের কবি, যদিও বা প্রেম না থাকলে ভক্তিও সম্ভব নয়। প্রেম হচ্ছে মূল মন্ত্র জীবনের। কিন্তু সব থেকে আমার মনে হয় একটা বিষয়, কবির জীবন আমরা যেভাবে পড়েছি, যেভাবে জেনেছি, তার জীবনে ছোট্টবেলা থেকে দুঃখ তার সঙ্গী ছিল, তাই যেন তার জীবনের সঙ্গে সার্থকতা নাম নিয়ে তার ছেলেবেলা থেকেই নাম হলো দুঃখ মিয়া। এই যে দুঃখ মিয়ার জীবন, কত অল্প বয়সে তাকে সংসারের ভার গ্রহণ করতে হয়েছে, অল্প বয়সে বাবাকে হারিয়েছেন তিনি, পরিবারের দায়িত্ব গ্রহণ করেছেন, ছোট্টবেলা থেকে নানা রকম কাজের মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে, দারিদ্রতার মধ্যে দিয়ে যিনি এগিয়ে চলেছেন, তার সৃষ্টির যে কত ধারা। এবং একটি মানুষ মন থেকেই তো তিনি লিখেছেন, সব কিছু লেখা মনে আমাদের সেই ভাব অনুভবে আসতে হবে তবেই লেখা সম্ভব এমন। তাই তার লেখা দেখে মনে হয় যে সত্যি দেখো, আমরা যখন আঘাত আসে জীবনে ভেঙে পড়ি, মুষড়ে যাই, আমরা মনে হয় সব হারিয়ে ফেলেছি, কোনো কিছু ভেতর থেকে বেরোয় না, মানে কোনো ভাবনা বেরোয় না, সৃষ্টি তো অনেক দূরের ব্যাপার। কিন্তু আমার মনে হয় এই জন্যই আরও বেশি করে জানা উচিত, পড়া উচিত এই মহামানবের জীবন, তার চলা। তাহলে আমরা জীবনে বলও পাবো, একটা সঠিক দিশাও পাবো যে জীবনশৈলী কেমন হওয়া উচিত। জীবন তো একটাই। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। হ্যালো, সুপ্রভাত। আমি আপনাদের এই প্রোগ্রামটা রোজ দেখি, আমার খুব ভালো লাগে। কে বলছেন, কোথা থেকে? আমি অমিত কুমার গাঙ্গুলি কথা বলছি, জামশেদপুর থেকে। আচ্ছা, আজকে প্রথম কথা হচ্ছে আপনার সঙ্গে, অনেক স্বাগত। আজকে প্রথম কথা হচ্ছে, প্রথমই পেলাম আর কি, সেই জন্য আমি আপনাদের এই প্রোগ্রামটা রোজ দেখি, আমার খুব ভালো লাগে আপনাদের এই প্রোগ্রামটা। তাই জন্য একটু আমার জানতে ইচ্ছা হচ্ছে, তনুশ্রীর দিকে অনেকদিন দেখছি, কোনো খবর যদি একটু পেতাম ভালো লাগতো। আরেকবার বলুন। তনুশ্রীদি যিনি অ্যাঙ্কারের কাজ করেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসলে হ্যাঁ আছে, তিনি নিশ্চয়ই আছে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন সে কারণে। আপনি যদি সিটিভিএন দেখছেন তাহলে দেখতে পাবেন বিভিন্ন প্রোগ্রামে কিন্তু রয়েছেন দিদি। আসলে কি সময়টা একটা জীবনের ব্যাপার, যেমন তার সাথে সাথে নানা রকম কাজে যে মানুষ জুড়ে থাকেন, সময়টা একটা ব্যাপার ম্যানেজ করা। এবং দেখুন, কাছের প্রিয় মানুষরা কাছেরই থাকেন, অবশ্যই আছেন তিনি। আমাদের চ্যানেলটা দেখুন, সকাল থেকে রাত নানা রকম অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন, কথাও বলতে পারবেন। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের মতো মানুষ জুড়ে আছে বলেই বোধহয় আমাদের সব কিছু এত সুন্দরভাবে কাটে। এই যে মানে প্রত্যেকটা মুহূর্তে সব কিছুকে মিস করা, মনে করা, কারণ তিনি ওয়াকিবহল প্রত্যেকটা বিষয় সম্পর্কে, এগুলোও কিন্তু আমাদের সত্যি সমৃদ্ধ করে, ভালো লাগার জায়গা তৈরি করে মনে। এবার কি শোনাবে? চলো এবার একটা ভীষণ পরিচিত জনপ্রিয় গান, ছন্দের গান।
চলো শোনাই। শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোপাতে চিবুকে আবেশে উতলা, খোপাতে চিবুকে আবেশে উতলা। শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোপাতে চিবুকে আবেশে উতলা, খোপাতে চিবুকে আবেশে উতলা। ঘুমটা খুলিয়া তার পিঠেতে লুটায়, শিথিল কবরে লুটিতেছে তার ভাই। ঘুমটা খুলিয়া তার পিঠেতে লুটায়, শিথিল কবরে লুটিতেছে তার ভাই। নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙ্গে, নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙ্গে, আধো আধার কোনো তার রূপে উজালা। শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোপাতে চিবুকে আবেশে উতলা, খোপাতে চিবুকে আবেশে উতলা। নীলাজ পায়ে জোরে তার উঠে ঝংকার, ঋণী চিনি মন খায়, চিনি চিনি গো চিনি চিনি, দেখি গো বনদেবের সতিনী, দেখি গো বনদেবের সতিনী, শিশির ধরিয়া পায় আলতার রং চায়, শিশির ধরিয়া পায় আলতার রং চায়, পাখি তারি গান গায় মনে নিরালায়। শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোপাতে চিবুকে আবেশে উতলা, খোপাতে চিবুকে আবেশে উতলা, খোপাতে চিবুকে আবেশে উতলা, খোপাতে চিবুকে আবেশে উতলা। এই গানটা শুনতে শুনতে একটা স্মৃতি মনে পড়ে, স্কুলে যে ছোট ছোট যে হ্যাঁ। ফাংশন গুলো হয়, বাচ্চা মেয়েরা নানা রকম একদম। খুব সুন্দর ভাবে সাজে সজ্জিত হয়ে নাচের অনুষ্ঠানে যে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে এই গানগুলো বহুবার আমরা শুনেছি। এত সুন্দর গান, গানের আবিষ্টাই এমন। রয়েছেন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে? আমি দেবব্রত মন্ডল বলছি, মুম্বাই থেকে। বলুন। আপনাদের গান তো খুবই ভালো লাগে, রোজই শুনি। আজকে একটা বিশেষ দিন, কেন কি সুকন্যা দি এসছে। সুকন্যা দির সাথে আমার এমনি পার্সোনালি পরিচয় নেই, কিন্তু ওনার ইউটিউব চ্যানেল বলুন, ফেসবুক চ্যানেল বলুন, এগুলোতে আমি খুব ফলো করি। আচ্ছা আচ্ছা। আর রিসেন্টলি দিদি মানে ফেসবুক ফ্রেন্ডেও অ্যাকসেপ্ট করেছেন, তো সেটাও আমার খুব ভালো লাগার জায়গা। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। পুরো অনুষ্ঠানটা দেখবো। চেনা মানুষের গান শুনলে আরো বেশি ভালো লাগে, নিশ্চয়ই নিশ্চয়ই। সেটাই বলার। চেনা ইন দ্য সেন্স আই মিন দ্যাট কি বলবো, সমাজ মাধ্যমে চেনা,
কিন্তু আমি খুব ফলো করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই নজরুল গীতি বা এই ধরনের জিনিসে ওনার যা নলেজ, সেটা আমি খুবই প্রশংসা করি এবং আমার খুব অ্যাডমায়ার করতে ইচ্ছা করে। কেন কি এই ধরনের গান এবং এই ধরনের নলেজ যেটা ওনার আছে সেটা সত্যিই খুব প্রশংসার দাবি রাখে। তো খুব ভালো লাগে এত দূর থেকে যখন এই ধরনের গান বাংলা থেকে কেউ মানে করে এবং এই জায়গায় বসে থেকে সেটা অনুভব করি, সেটা রিয়েলি মানে খুব ভালো লাগে এবং সেই জন্য আজকে ঠিকই তাই। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে। আরো একজন বন্ধু রয়েছে, একটু শুনে নেব। আচ্ছা, নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত, শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। আপনাকে অনেক শুভেচ্ছা। কোথা থেকে কে বলছেন? আমি বিবেক কর বলছি, এখন পুরুলিয়া থেকে বলছি। আজকে তো সুকন্যা দি এসছে। সুকন্যা দি, আমি বিবেক বলছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি দাদা। সুপ্রভাত। সুপ্রভাত। আর আজকে তো সুকন্যা দি এসছে মানে সকালটা খুব জমজমাট ভরপুর এবং একজন অসাধারণ শিল্পী এবং বিবিধ গানের ভান্ডার নিয়ে থাকেন। আজকে হয়তো দুঃখমিয়াতে রয়েছেন। ওনার গলায় আধুনিক, ওনার গলায় রবীন্দ্রসঙ্গীত, ওনার গলায় নজরুল গীতি, প্রত্যেকটা গান এত সাবলীল ভঙ্গিমা পায়, অসাধারণ। ঠিক, অনেক ধন্যবাদ। আপনি সঙ্গে থাকুন। সত্যি তাই, আমাদের সকালটা খুব সুন্দর হয়ে গেছে দিদি। সবাই মিলে, কিন্তু শুধু আমার একা কৃতিত্ব নয়, এটা সকলের মিলে। আমার মিউজিশিয়ান দাদারা, তারপর টেকনিশিয়ান দাদারা এবং সাথে তুমি, সকলে মিলে এত সুন্দরভাবে সহযোগিতা করলে এটা একটা টিম ওয়ার্ক, তাই না? সবাই মিলে খুব সুন্দরভাবে সহযোগিতায় আমরা চেষ্টা করছি। এবং তুমি সুন্দরভাবে বললে, সত্যি তাই। এবার কি শোনাবে? তোমার পাশে বসে বসে একটু একটু শিখছি, বলো। আচ্ছা, বেশ। সময় খুব বেশি নেই, মনে হয় দুটো গানের, আর দুটো গান আমরা নিতে পারবো। আচ্ছা, আমি এবার একটি ঠুংরি অঙ্গের একটি গান শোনাই। হ্যাঁ, এই গানটা বহুদিনের ইচ্ছা, জানি না কতটুকু গাইতে পারবো, চেষ্টা করছি। শুনি। ভাঙিল খেলা
হাতে জড়ায় যেতে যেতে নিশিথিনী কাঁদে বন বুঝি দুঃখ নিশিম হবে না হবে না বুঝি দুঃখ নিশিম হবে না ভিড়িবে না ফুলে বিরহের ভেলা ভাঙিল খেলা মোর না মিটিতে আশা ভাঙিল খেলা জীবন প্রভাতে এলো বিদায় বেলা ভাঙিল খেলা মোর না মিটিতে আশা ভাঙিল খেলা মোর না মিটিতে আশা ভাঙিল খেলা মোর না মিটিতে আশা ভাঙিল খেলা। আহা কি গাইলে, দারুণ, খুব সুন্দর একটা সকাল গড়ে উঠলো আমাদের আজকে। অনেক ধন্যবাদ জানাবো তোমাকে, খুব ভালো থেকো। তোমাকেও অনেক ধন্যবাদ সকলকে, এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে, এবং পর্দার বাইরে আমার শ্রোতা বন্ধু দর্শক বন্ধু তাদেরকে আমার নমস্কার, শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমাকে অনেক ধন্যবাদ জানাই, অনেক শুভকামনা রইল তোমার জন্য। আবার এরকম গান শুনবো আশা রাখি। সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী যারা, তাদেরকে অনেক ধন্যবাদ। অল ওভার টেকনিক্যাল টিম আমাদের সঙ্গে যারা জুড়ে রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো। সবার যৌথ প্রয়াসে এমন সুন্দর একটি সকাল গড়ে ওঠা। সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ জানাই অনেক। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে গানে গানে অনুষ্ঠান থেকে বিদায় নেব। আমি আজকের অনুষ্ঠানের শেষ গানে যাচ্ছি। খুব ভালো থাকুন সকলে। শেষ গান। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতায় নূপুর বাজায় যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায় যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম ওড় না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে ওড় না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে কুসুম ছড়ায় পথের বালুকায় কুসুম ছড়ায় পথের বালুকায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম তার ভোরের ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার তার ভোরের ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার
ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। আরবি ঘোড়ার সওয়ার হয়ে বাদশা জাদা বুঝি সাহারাতে ফিরে কোন মরীচিকায় খোঁজে। আরবি ঘোড়ার সওয়ার হয়ে বাদশা জাদা বুঝি সাহারাতে ফিরে কোন মরীচিকায় খোঁজে। কত তরুণ মুসাফির পথ হারালো, কত তরুণ মুসাফির পথ হারালো হায়। কত বনের হরিণ মরে নারীর উপতৃষায়, কত বনের হরিণ মরে নারীর উপতৃষায়। ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। খেজুর পাতার নপুর বাজায় যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। ওড়না তাহার ঘুরনে হাওয়ায় দোলে, ওড়না তাহার ঘুরনে হাওয়ায় দোলে। কুসুম ছড়ায় পথের বালুকায়, কুসুম ছড়ায় পথের বালুকায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। খেজুর পাতার নৌকা